কোরআন এবং সুন্নাহর আলোকে চমৎকার আলোচনা শোনা এবং সেই শোনার ভিত্তিতে আগামী দিনটাকে সুন্দর করে সাজাবার জন্য আমরা সেই সুযোগটা আজকে পেয়েছি। এই জন্য মহান রবের দরবারে হাজারো শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের কাছে দুটো কথা বলতে চাই। আপনারা এখানে এসছেন কোরআনকে ভালোবেসে, ঠিক কিনা? আপনারা এখানে এসছেন আল্লাহ রাসূলকে ভালোবেসে, ঠিক কিনা? আপনারা এখানে এসছেন ইসলামকে ভালোবেসে, ঠিক কিনা? যদি তাই হয়, এই কোরআন শুধু শোনার জন্য, মজা নেওয়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে মানার জন্য। মানতে হলে এই কোরআন শিখতে হবে, বুঝতে হবে, তারপরে মানতে হবে, ঠিক কিনা? আজকে এই কোরআন শিখার পথে একটা বাধা সৃষ্টি করেছিল বিগত 15.5 বছর। কোরআন থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে, ইসলামকে, ইসলামী শিক্ষাকে কিভাবে দূর করা যায় তার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটা চেষ্টা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, বিগত 5ই আগস্ট এদেশের তরুণ ছাত্র সমাজ তথা তৌহিদি জনতা আন্দোলনের ফলে একটি গণবিপ্লব রচিত হয়েছে, যার ফলশ্রুতিতে এদেশ থেকে এই ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই অবস্থায় আপনারা যারা আজকে এখানে কোরআনের ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় আজকে এই মাহফিলে হাজির হয়েছেন এবং চমৎকার করে আজকে আমাদের সম্মানিত মাথার তাজ উলামায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে নসিহতগুলো পেশ করছেন, আমি বিশ্বাস করি তার আলোকে আগামী দিনকে আপনারা আপনাদের জীবন রচনার পথে এই ওয়াজগুলোকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, আল্লাহর নবীকে মূলত এই কোরআন দিয়ে পাঠানো হয়েছিল মানুষের মুক্তির জন্য। এই কোরআন দিয়ে পাঠানো হয়েছিল দুনিয়ার তাবৎ আইন কানুন নিয়ম ব্যবস্থার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য, কি ঠিক কিনা? এবং এই কাজটাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রায় 10টি বছর এই কাজটি তিনি করেছিলেন। 13 বছরের প্রস্তুতি নিয়ে 10 বছরে তিনি একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করে সারা পৃথিবীবাসীর কাছে একটি আদর্শ নমুনা হিসেবে রেখে দিয়েছেন। যে কোরআনের ভিত্তিতে সেই সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যে আদর্শের ভিত্তিতে সেই সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই কোরআন কি আজও আছে? সেই আল্লাহ রাসূলের আদর্শ কি আছে? আমরা যদি আজকে সেগুলো বাস্তবায়ন করতে চাই, তাহলে যারা কোরআনকে বুকে ধারণ করে, রাসূলের আদর্শকে বুকে ধারণ করে, তাদেরকে আগামী দিনে সংসদে পাঠাতে হবে। পারা যাবে? আপনারা সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত হাজিরিন, আর এই কাজটা মূলত এই জন্যই যে করা দরকার, আজকে সমাজে যে দুর্নীতি, স্বজনপ্রীতি, আজকে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, হুমকি ধমকি আজকে সমাজে অতীতে ছিল, এখনো আছে, আছে কি নাই? এই অবস্থা থেকে মুক্তির জন্যই, এই অবস্থা থেকে মুক্তির জন্য, জাতিকে মুক্তি দেওয়ার জন্য চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত, অবিচার মুক্ত, বৈষম্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠা হওয়া দরকার। সেজন্য আজকের এই ওয়াজ মাহফিলের আলোকে